হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর উন্মেষ, যেটা বাংলা বই, সেটা পার্ট নম্বর 7 অপু দুর্গা। এই পার্টটি আমরা ভালো মতো বুঝবো। তো শুরু করি। অপু দুর্গা এই পার্টের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই পার্টের মধ্যে আমরা কী কী দেখবো দেখুন। ভাই বোনের সম্পর্ক চিরমধুর। ঠিক আছে, ভাই বোন যেমন পরস্পরের বন্ধু, সহায়ক, আশ্রয়, ঠিক তেমনই মান অভিমান, মন কষাকষি, প্রতিযোগিতা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এই সম্পর্কটি হয়ে ওঠে গভীর থেকে গভীরতর। আমাদের এই পাঠের মধ্যে দিয়ে আমরা বাংলা সাহিত্যের দুটি চিরস্মরণীয় ধ্রুপদী চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হব। তো দেখুন, অপু আর দুর্গা। তো ছেলেটি অপু আর মেয়েটি দুর্গা, তাদের বিষয়ে আমরা জানব। আচ্ছা, দিদি দুর্গা উঠানে কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু, কী রে দিদি। অপু বলল, কী রে দিদি। দুর্গা হাত নাড়িয়ে ডাকিল, আয় এদিকে শুন। দুর্গার বয়স 10-11 বছর হইল। তো দুর্গার বয়স কত, এটা কোয়েকশন আসতে পারে গণ উৎসবে। তো দুর্গার বয়স কত, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। তো এটা কোনটি হবে শুদ্ধ, 11 বছর। দুর্গার হাতে একটি নারিকেলের মালা। এখানে দেখুন, দুর্গার হাতে কি একটি নারিকেলের মালা। ঠিক আছে, সেটা নিচু করিয়া দেখাইল কতগুলো কচি আম কাটা। এখানে দেখুন নিচে কতগুলি কচি আম কাটা, এখানে আম দেখুন নিচে, এটার ভিতরে কিছু কচি আম কাটা। সুর নিচে করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো। একটু স্লোলি বলল যে মা ঘাট থেকে আসেনি তো। অপু ঘাট নাড়িয়ে বলল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটা তেল আর একটা নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জ্বালাবো। তো একটু তেল আর একটু নুন নিয়ে বা লবণ নিয়ে আসলো, আসি আমরা এটুগুলি বানাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি, মানে কোন জায়গায় এই আমগুলি পেলে। দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কুটার তলায় পড়েছিল। আচ্ছা, বলল দেখুন, আন দেখি একটু নুন আর তেল। অপুর দিদির দিকে চাইয়া বলিল, যে দেখুন, তেলের বার চুলে, মা মারবে যে। তেলে যে বোতল থাকে, এটাগুলি আমরা যদি ছই তাহলে মা মারবে। তো আমার কাপড়ে যে বাসি, তুই যা না, শীঘ্রই কর, মারে আসতে এখনও দেরি আছে। কার কাচতে গিয়েছে দেওয়ান, শীঘ্রই যা, তুই জলদি যা, মা এখন কাপড় কাচতে গিয়েছেন, তো একটু লেট হবে। তো অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে তেল ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কি না। তো মা আসলে তো ওদের উপরে পিটাই হবে, এই জন্য বললো, তুই যা, ইয়া খিড়কি থেকে দেখ মা আসছে কি না, আমি এই নারকেলের মালার মধ্যে তেল আর নুন দিয়ে আসবো। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল যেন মেঝেতে মেঝেতে ফালাইস না, মানে এই যে ফ্লোর আছে এটার মধ্যে ফালাইস না, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাইর হইয়া আসিলে দুর্গা তার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। এরপরে হাত পাত, দেখুন হাত পাতে নে। তুই অতগুলি খাবি দিদি, তুই বেশি খাবি, ওটার মালার মধ্যে বেশি আছে, অতগুলি বুঝি হলো। এই তো বাড়ি বেশি যা আছে নে, আর দুখানা নিল, যেরকম আমরা ভাই বোনের মধ্যে করি। বাহা, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, একটা মরিচ বা লঙ্কা আমরা বলতে পারি, একটা আনতে পারিস, আর একখানা দেবো, তাহলে আরও একটি দেবো। লঙ্কা কী করে পারবো দিদি, মাঝে তক্তার উপরে রেখে দে। লঙ্কা কোন জায়গা থাকে, তক্তার উপরে, আমি যে নাগাল পাইনি, তবে তাকো গো। তো এটা তাকতে দাও, এগুলি ছেড়া আমরা খেয়ে নেব। খিড়কি তোর জনং করিয়া খুলিবার শব্দ হইল, একটু পরে সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা ও দুর্গা। দুর্গা বলিল, মার ডাকছে। তো মার নাম কি, সর্বজয়া, মনে রাখবেন। যে দেখে আয়, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লাগো আছে মুছে ফেল। লবণের যে বোতল আছে এটার মধ্যে নুন লাগা আছে, মানে লবণ লাগা আছে, এটা মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেলে দুর্গা এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিল, কাঁঠাল গাছটার কাছে সরিয়ে গিয়ে ঘুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গেগরাসে গিলিতে লাগিল, মানে মা দেখে ফেললে তো বকবে। অপু তার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চাবাইয়া খাওয়ার আর সময় নেই। দুর্গা খালি মালাটা একটা টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল, ভাইয়ের দিকে চাইয়া বলল, মুখটা মুছে ফেল, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা,
অপু আসিয়া বলিল যে মা খিদে পেয়েছে। রুশো রুশো একটু দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরাতে দাও, তোমার রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। দেখুন খানিকটা পরে সর্বজয়া রান্না ঘরের দাওয়াটা বাটি পাতিয়া শস্য কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িল, আর একটু আটা বের করে না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের বাঘ হাত পাতিয়ে লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই না? অপু খাইতে খাইতে বলিল, চিবানো যায় না, আম খেয়ে যার দাঁত টোকে। দুর্গার বুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি রে? সত্য কথা প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাইল। সর্বজয়া মেয়ের দিকে চাইয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলে বুঝি? বাছুরটা দরগে যা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাইরে উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক খিল বসিয়া দিয়া কইল, লক্ষ্মী ছাড়া। পরে মুখে বাঙ্গাইয়া কইল, আম খেয়ে দাঁত টক গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও চাই দেব। এই উবলেই পল্টি দিয়ে কাকুর তুলের আম কুড়িয়ে এনে যাড়ার এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেয়েও এখন খাবা একটা কুতাকা, যদি এতটুকু বুদ্ধি থাকে। মানে এগুলি যে বলে দিল, এগুলি মানে ভাই বোনের মধ্যে এগুলি সম্পর্ক থাকে। দেখুন এটা কোথা থেকে উৎস নেওয়া হয়েছে? অপু দুর্গা এই পাঠটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসের আম আটির বেপুর অন্তর্গত অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ সংক্ষিপ্তারূপ। তো থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওটি শেয়ার করবেন।